স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 বিশ্বকাপের নতুন ফরম্যাট এবং কোন মহাদেশ থেকে কতগুলো করে দল এই মহাকাপে অংশ নেবে। 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের সর্ববৃহৎ আসর, যেখানে দল সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। আপনার পছন্দের দল কোনটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে মহাদেশ থেকে দল বাছাই হবে। 2026 বিশ্বকাপে মোট 48টি দল খেলবে। এখন প্রশ্ন হলো কোন মহাদেশ থেকে কতগুলো দল যোগ দেবে। প্রথমে ইউরোপ বা ইউএফা, যেখান থেকে 16টি দল জায়গা পাবে। ইউরোপ ফুটবলের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে শীর্ষস্থানীয় দলগুলোর গোড়ামাটির কেন্দ্র। প্রতিযোগিতা ও ইতিহাস। ইউরোপের দলগুলো প্রায়শই বিশ্বকাপের গ্রুপ স্টেজ ও পরবর্তী নকআউট রাউন্ডে বিরোধী দলের সাথে কঠিন লড়াই করে। ঐতিহাসিকভাবে জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি ইত্যাদি শক্তিশালী দল এখানে অংশগ্রহণ করে। পূর্বের বিশ্বকাপে ইউরোপের সরাসরি কোটা ছিল 13টি, তবে 2026 আসরে তা বাড়িয়ে 16টি করা হয়েছে। এতে বেশি দলকে মঞ্চে আসার সুযোগ মিলবে এবং প্রতিযোগিতার আরও বৈচিত্র্যময় হবে। ইউরোপের বাছাই পর্ব সাধারণত গ্রুপ স্টেজ ও প্লে অফ দ্বারা সম্পন্ন হয়, যেখানে প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দল সরাসরি বিশ্বকাপে যায়। দ্বিতীয় হলো আফ্রিকা মহাদেশ বা সিএএফ, যেখান থেকে 9টি দল অংশগ্রহণ করবে। আফ্রিকা তার উদ্দীপনাময় ও গতিশীল খেলার জন্য বিখ্যাত। প্রতিযোগিতা ও ইতিহাস। নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন, সেনেগাল ইত্যাদি দলগুলি আফ্রিকার প্রতিনিধিত্বে প্রধান ভূমিকা পালন করে। তারা গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। পূর্বে আফ্রিকার সরাসরি কোটা ছিল 5টি, কিন্তু 2026 আসরে তা বৃদ্ধি পেয়ে 9টি করে দেওয়া হয়েছে। এতে মহাদেশের আরও দেশ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরিচয় প্রদানের সুযোগ পাবে। আফ্রিকার বাছাই পর্বে বহু দল অংশ নিয়ে গ্রুপ স্টেজ, নকআউট রাউন্ড ও প্লে অফের মাধ্যমে দল নির্বাচিত হয়। তৃতীয় হলো এশিয়া মহাদেশ বা এএফসি, যেখান থেকে 8টি দল খেলার সুযোগ পাবে। এশিয়া একটি ব্যাপক ভৌগোলিক অঞ্চল, যেখানে বিভিন্ন সংস্কৃতি ও খেলার ধারা একত্রে মিলিত হয়েছে। প্রতিযোগিতা ও ইতিহাস। এশিয়ার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ইত্যাদি শক্তিশালী দল রয়েছে, যাদের অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল খেলার কারণে তারা আন্তর্জাতিক মঞ্চে প্রাধান্য বিস্তার করে। পূর্বের তুলনায় এশিয়ার কোটা বৃদ্ধি পেয়ে 8টি করা হয়েছে, যা এই মহাদেশের জন্য একটি বড় প্রগতিশীল পরিবর্তন। এশিয়ার বাছাই পর্ব একাধিক ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ড থেকে শুরু করে গ্রুপ স্টেজ, রাউন্ড রবিন ও প্লে অফ, যার ফলে সবথেকে ভালো দলগুলো বিশ্বকাপে পৌঁছাবে। উত্তর ও মধ্য আমেরিকা বা কনকাকাফ, যেখান থেকে 6টি দল অংশগ্রহণ করবে। এ অঞ্চলে ফুটবল কনফেডারেশন পরিচালিত হয়, যেখানে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দলগুলো অংশগ্রহণ করে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা শক্তিশালী দল হিসেবে স্বীকৃত। অন্যান্য দেশগুলিও প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রমাণ করার চেষ্টা করে। এখানে মোট 6টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এর মধ্যে 3টি স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগে থেকেই নিশ্চিত, আর বাকি দলগুলো কঠিন বাছাই পর্বের মাধ্যমে বেছে নেওয়া হবে। কনকাকাফের বাছাই পর্বে প্রথম রাউন্ডে কম র্যাঙ্কিংধারী দলগুলো প্লে অফে লড়বে। তারপর গ্রুপ স্টেজ ও প্লে অফের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হবে। দক্ষিণ আমেরিকা বা কনমেবল, যেখান থেকে 6টি দল অংশগ্রহণ করবে। দক্ষিণ আমেরিকার ফুটবল প্রতিযোগিতা অত্যন্ত প্রতিযোগিতামূলক ও ঐতিহ্যবাহী। প্রতিযোগিতা ও ইতিহাস। ব্রাজিল ও আর্জেন্টিনা সবসময় দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল হিসেবে চিহ্নিত, তবে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি ইত্যাদি দলও উল্লেখযোগ্য। পূর্বের 4 থেকে বাড়িয়ে 6টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে, যা এই মহাদেশের দলের সংখ্যাকে প্রসারিত করবে। কনমেবলের বাছাই পর্ব সাধারণত একটি লিগ ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে প্রত্যেক দল একে অপরের সাথে খেলে পয়েন্ট সংগ্রহ করে। ওশেনিয়া বা ওএফসি, যেখান থেকে একটি দল অংশগ্রহণ করবে। ওশেনিয়া ফুটবলের জন্য তুলনামূলকভাবে ছোট অথচ উদ্দামী একটি মহাদেশ। প্রতিযোগিতা ও ইতিহাস। ওশেনিয়ার মধ্যে নিউজিল্যান্ড প্রধান প্রতিনিধিত্বকারী। অন্যান্য ছোট ছোট দেশেরাও অংশ নিয়ে থাকে, তবে পূর্বে ওশেনিয়া থেকে সরাসরি কোটা ছিল মাত্র 0.5%, যার মানে প্লে অফের মাধ্যমে অংশগ্রহণ করত। 2026 আসরে সরাসরি একটি দলকে বরাদ্দ দেওয়া হয়েছে, যা ওশেনিয়ার জন্য একটি বড় প্রগতিশীল পরিবর্তন। ওশেনিয়ার বাছাই পর্ব সাধারণত একটি ছোট টুর্নামেন্ট আকারে পরিচালিত হয়, যেখানে বিজয়ী দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়াও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে 2টি অতিরিক্ত দল বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করবে। এই প্লে অফে এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে অংশগ্রহণকারী কিছু দলকে নিয়ে চূড়ান্ত নির্ধারণ করা হবে, যা বাছাই পর্বের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। 2026 বিশ্বকাপে মোট 48টি দল খেলবে। মহাদেশ ভিত্তিক বরাদ্দ হলো ইউরোপ 16টি, আফ্রিকা 9টি, এশিয়া 8টি, উত্তর ও মধ্য আমেরিকা 6টি,
দক্ষিণ আমেরিকা 6টি, ওশেনিয়া 1টি এবং অন্তর্ভুক্ত থাকবে 2টি আন্তঃমহাদেশীয় প্লে অফ স্পট। এই নতুন ফরম্যাট শুধু বিশ্বকাপকে বৃহত্তর করে তুলছে না, বরং ফুটবল বিশ্বকে আরও প্রতিযোগিতামূলক ও বৈচিত্র্যময় করে দিচ্ছে। আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের 2026 বিশ্বকাপের নতুন বরাদ্দ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।